আজকের মেনু স্বাদে গন্ধে অপূর্ব কাতলা মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে তৈরি করা। আমি তোমাদের ফুলকপি আলু দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো। হালকা পাতলা করে রান্না করব আর খুব তেল মশলা দিয়ে রান্না করব, সবাই খেতে পারবে। এই রান্নাটা করতে প্রথমেই মাছটাকে ধুয়ে নেব আর ফুলকপি আলুটা সমান করে কেটে নেব এবং মশলা করে নেব। আমি একটু মাছটা সামান্য নুন দিয়ে ধুয়ে এবার আমি সামান্য 1 ছিপি ভিনিগার দিয়ে মাছটা ধুয়ে নেব, কারণ তাহলে আস্তে যে গন্ধটা সেটা চলে যায়। আর আমার কাছে মাছটা এইভাবে হাতেই বোঝা যাবে মাছটা কত ভালো ধোয়া হয়েছে, স্লিপ ভাবটা থাকবে না। দিদার কাছে শুনেছি মাছ ধোয়া যত ভালো হবে তত নাকি তরকারি টেস্ট হয়। মাছটাতে এবার আমি নুন, হলুদ, সামান্য জিরে লঙ্কার গুঁড়ো সব দিয়ে বেশ করে মেখে ভেজে তুলে নেব। ভাজাটাও একটু ভালো করে ভাজতে হবে। এদিকে মাছ ভাজা হতে হতে আমি কিছু মশলা করে নেব। মাছের জন্য তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হোক, দেখাচ্ছি কী কী মশলা করছি। এইভাবে হিট করে দিলে মাছটা নিচে লেগে যাবে না। আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি, বেশ একটু লাল করে ভেজে নেব। এই দেখো বেশ করে হিট করে দিলে মাছটা একদমই নিচে লেগে যায় না, তেলের মতো ভাজা হয়ে যায় সুন্দর। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। নিয়ে নিচ্ছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নাকি স্বাদ বাড়ায়, আর একটা পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা, এগুলো সব মিহি করে বেটে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমি শিলনোড়ায় এই মশলাটুকু সুন্দর করে মিহি করে বেটে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। ফুলকপি ভাপানো হয়ে গেছে, আর এদিকে ফুলকপিটাও আমি সুন্দর করে ভেজে নেব। আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে, তুলে তাই সরিয়ে দিচ্ছি। এরপরে আমি অন্য কড়াই দেবো। মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা 3টে ফোড়ন দিয়ে ফুলকপিগুলো বেশ করে ভেজে নেব। আমার কড়াইটা ছোটো হয়ে যাওয়ার জন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম। এবার এই কড়াই আমি মশলাটা কষিয়ে নেব। জিরে, আদা বাটা সব বাটা দিলাম, এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে বেশ করে কষাবো। দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ, দিয়ে দেবো আন্দাজ মতন নুন। সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো ওর মধ্যে, পরিমাণ মতো দিতে হবে। এবার দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। ঝোলটা ফুটতে ফুটতে তোমাদের একটা কথাই বলি, দিদাদের কাছে দেখেছি অল্প তেল মশলায় সুন্দর রান্না করাটাই হচ্ছে হাতের জাদু। আর অল্প তেল মশলায় রান্না করলে সবাই খেতে পারে, কারো কোনো সমস্যা হয় না। আর যে যত অল্প তেল মশলায় সুন্দর রান্না করবে ক্রেডিটটা তার। তাই আমি চেষ্টা করি যতটা হালকা পাতলা সুন্দর করে রান্না করা যায়। আর সুন্দর রান্না করাটা হচ্ছে একটা আর্ট আর একটা স্টাইল। গল্প করতে করতেই দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার মাছগুলোকে ছেড়ে দেবো। এবার আর একটু আমি 2 রকমের মশলা অ্যাপ্লাই করব। গরম মশলা, এটা সব রকম মশলা মিশিয়ে আমি করে রেখেছি, আর একটু ভাজা মশলা। এই দুটো দিলে স্বাদ গন্ধ দুটোই অপূর্ব হয়। এগুলো সব আমার নিজের তৈরি। মোটামুটি হয়ে গেছে, এখন আমি ভাজা মশলাগুলো দিয়ে দেবো। আলু প্রথমে একটু গরম মশলা দিচ্ছি, এবার দেবো একটু ভাজা মশলা। ব্যাস, রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেবো। এবার হয়ে গেল কমপ্লিট, এবার নামিয়ে নেওয়া মশলা।
হয়ে গেল আমার স্বাদে গন্ধে অপূর্ব কাতলা মাছের ঝোল। আমার ছেলে আজকে বাড়িতে আসবে তো, তাই সব মাছটাই রান্না করে ফেললাম। কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবে। আজকের মতো শেষ। কাতলা মাছের পাতলা করে ঝোল খেতে অসাধারণ লাগে।